8ই ডিসেম্বর আমরা নেত্রকোনা শহর হানাদারমুক্ত করার জন্য উপর থেকে সেক্টর কমান্ডার থেকে নির্দেশ আসছে। তখন আমাদের কোম্পানি কমান্ডার নাজমুল হক তারাবাই আহত ছিলেন, উনি চিকিৎসাধীনে ছিলেন। তার দায়িত্ব গ্রহণ করেছিল আবু সিদ্দিক আহমদ। আবু সিদ্দিক আহমদের নেতৃত্বেই আমরা 8ই ডিসেম্বর দিবাগত সন্ধ্যায় বাঘাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপস্থিত হই এবং নেত্রকোনাকে কিভাবে মুক্ত করতে হবে সেই পরামর্শ করি। আমরা 4টা কোম্পানি মুক্তির দ্বারা ঐক্য হইয়া নেত্রকোনার চারদিকে আমরা এমবুশ লাগাই। এমবুশ লাগানোর জন্য চিন্তা ভাবনা করি। আমরা 8ই ডিসেম্বর দিবাগত রাত্র 10টার দিকে আমরা মার্চ করি নেত্রকোনার উদ্দেশ্যে। আমরা ছিলাম এমবুশ পার্টি। আবু সিদ্দিক আহমদ সাহেব ছিলেন এমবুশ পার্টিতে, আমার সঙ্গেই ছিলেন। আমরা সিংড়াবাংলা স্টেশন থেকে পায়ে হেঁটে আমরা মালনি রোড পর্যন্ত আমরা আসি। আসার পরে মগরা নদী আমরা পার হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, কিন্তু নদীর কাছে এসে দেখি বড় কুয়াশার মধ্যে কিছুই দেখা যায় না, নৌকাও আমরা পাচ্ছিলাম না। তখন সিদ্দিক সাহেব আমাকে বলল, মামা আপনি একটু নিচে নামেন, নদীতে নামেন একটু দেখেন তো। আমি নদীতে নামলাম। নদীতে নামার পরে আমরা পাড় হাইটে রেখেছি, আজকে একটা রশি পায়ের মধ্যে লাগলো। তখন মনে করলাম যে এর মধ্যে নৌকা ডুবানো আছে। তখন এই রশিটায় ধরলাম, রশি দৌড়িয়া আমরা টান দিছি যে নৌকা আছে। নৌকা আস্তে আস্তে কাছের দিকে আসতে লাগলো। নৌকা যখন পাড়ের কাছে আসছে তখন 10-15 জন মুক্তিযোদ্ধা আমরা নৌকা নয় দৌড়িয়া উল্টাইয়া দিলাম, উঠতে পানিটা ফলাইয়া দিলাম, ফলাইয়া দিয়ে নৌকাটা সোজা করলাম। সোজা করার পরে আমরা 15-16 জন লোক এই নৌকার মধ্যে উঠি মগরা নদী পার হওয়ার জন্য। কিন্তু নৌকাতে যে জাহাজ ছিল মাছ ধরার জন্য, নৌকার মধ্যে ফেদুল বেশি ছিল। নৌকার ভিত্তি ফিস লাগাইয়া নৌকা কাইট হয়ে গেছে। নৌকাটা মাছ নদী যাইছে, ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে আমরা সাঁতারে পড়ে গেলাম। তখন গর্বি পড়ে গেছে, আমরা কি করি। কিন্তু নেত্রকোনার 3 দিকেই পার্টি মোতায়েন করা হচ্ছে। ভোকেশনালে মিলিটারি ছিল। এই পাশে একটা গ্রুপ আসছে, ওই পাশে একটা গ্রুপ ছিল, বুঝলেন। দক্ষিণ পাশে আমরা এই বুশ পার্টিতে গিয়েছিলাম। তখন নৌকাটা ডুবে গেছে। কোনোক্রমে সাঁতরে কিনারে যাওয়ার পরে অস্ত্র রাইটা আবার নদীতে নামলাম। নদীতে নামার পরে বুঝবিটা নৌকা পাইছি, রশিদ ধরছি, আবার টাইনা কাছে নিয়ে গেলাম। নৌকাটা শিখছি ওই পারে যে মুক্তিযোদ্ধারা ছিল এদেরকেও পার করলাম। পার করার পরে আমরা তো কাপড় চোপড় সব ভিজে গেছে, একেবারেই ভিজে গেছে। কি করি, আমরা এই কাপড় চোপড়টি চিপটা আবার ভিজা কাপড় পরিয়া আমরা আস্তে আস্তে হাঁটতে রওনা করলাম। সমুদ্র পার মিশি, নেত্রকোনার যে সমুদ্র পার মিশি বাড়িটা আছে এই কালীবাড়ির কাছে, ওই পারে এই বাড়িতে এসে আমরা ঢুকলাম। ঢুকে কাপড় চোপড়টি পাল্টাইয়া ভালো করে করলাম, চিপলাম। চিপে টিপে আমরা সরাসরি বর্তমান যে এসপিএস আছে, এসপিএসের সামনে দিয়া, এটা কৃষি কামার ছিল, এটা কোনো অফিস ছিল না, কৃষি কামার ছিল। এই কৃষি কামার আইল ধরিয়া আমরা চলে গেলাম ঢাকা বাস স্ট্যান্ডে যাওয়ার যে ড্রেনটা, এই ড্রেনটা আমরা অ্যাডভান্স করি। আমরা সরাসরি চলে গেছি বাস স্ট্যান্ডের কাছে যে ঘটনাটা, ওইখানে যাই আমরা ফায়ারিং শুরু করছি। ভোকেশনালে মিলিটারি আছে। তখন ওই থেকে রিপ্লাই করতেছে। রিপ্লাই করার পরে আমরা অনেকক্ষণ ফায়ারিং করার পরে এটা প্রমাদ হয়ে গেছে। ফায়ারিং করার পরে তারা ফায়ার বন্ধ করে দিচ্ছে, মিলিটারি ফায়ার বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পরে আমরা আবার এই ড্রেন দিয়া অ্যাডভান্স করিয়া এই
এই পূর্ব দিকে অবস্থান করতেছিলাম। যখন এসপিএফের সামনে আসলাম, এইখানে একটা ডিজে অফিস ছিল। আমরা জানতাম এখানে রাজাকারের ক্যাম্প আছে। আমরা গ্যানের চার্জ করছি, গ্যানের চার্জ করার পরে নো রিপ্লাই, কোনো রিপ্লাই নাই। তখন মনে করলাম যে এখানে মিলিটারি হয়তো নাই। তখন আমরা এসপিএফের সামনে যে কৃষি কামারের আইন আছে, নারিকেল গাছগুলি আছে, এই নারিকেল গাছগুলি একটা ক্ষেতের আইডে ছিল। এই আইডের মধ্যে আমরা পজিশন নিলাম। পজিশন নেওয়ার পরে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। ওই পারে ব্রিজের কাছেই, ব্রিজের দুই মাথায় দুইটা বাংকার, রাজাকাররা বাংকার ছিল, রাজাকাররা ফায়ারিং করতেছিল। তখন হঠাৎ করে একটা গুলি আইসা কাঠপোড়া রাশিদের বুকে লাগলো। কাঠপোড়া রাশিদ আহত হয়েছে, চিৎকার দিছে। তখন গামছা দিয়ে তার বুকটা বাঁধলে কোনো লাভ হইল না। 10 মিনিটের ভিতরেই সে মারা গেল। তখন আবু কানানে এক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, গাবরাগাতি বাড়ি, সে মারিয়াছে, আমার বাইরে মারিয়াছে। একটা দৌড় দিয়ে রাস্তার মধ্যে উঠতে রাস্তাতে দৌড়ে অ্যাডভান্স করছে ব্রিজের দিকে। তখন এই যে ব্রিজের বাঙ্কার থেকে আরেকটা গুলির মধ্যে আবু কানার বুকের মধ্যে পড়ছে। জয় বাংলা স্লোগান দিয়া এই কৃষি কামারে পড়ে গেছে। তখন তারই বর্গিরি শহীদ সাত্তার সে দৌড়ায় দেয়া এই লাশটাকে ধরলো, ধরিয়া চ্যাংদোলা করিয়া লাশটা নিয়ে আসতেছে আমাদের কাছের দিকে। তখন আরেকটা গুলি করলো, সাত্তার ভাই মাথার মাঝে গুলি লাগলো, মাথার ফুলটা উড়ে গেল, দুইটা লাশ সেখানে বললে পড়ে গেল। তখন সিদ্দিক সাহেব কোম্পানি কমান্ডার ফায়ার করে অ্যাডভান্স করতেছে। আজকে একটা গুলি আসা সিদ্দিকের স্ট্যান্ডগানের জয়েন্টে লেগে, জয়েন্টটা ভাঙ্গিয়া এই আঙ্গুলটা ভাঙ্গিয়া, এটা ভাঙ্গিয়া গুলি এগাচ্ছে এই জায়গায়। তখন সিদ্দিক বলছে, মামা আমি গুলি খাইছি, আমি আহত হয়ে গেছি, আমি আহত হয়েছি। সে এসে আমার পিঠের উপরে উঠলো। আমি ক্রলিং করিয়া কেটটা পাস করিয়া তাকে এই নীরব জায়গায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে কিন্তু ওই যে কভারিং পার্টি যারা ফায়ারিং করতেছিল পিছন দিক দিয়ে, আমাদেরকে কাভারিং পার্টি ছিল, এদের ফায়ার এই জায়গায় পড়তেছে, ব্রিজের এই দিকে পড়তে। তখন একটা সিগন্যাল বম্ব ছাড়ছে সিদ্দিক, পিস্তল দেওয়া ছাড়া পরে রেঞ্জ কমায় দিচ্ছে। রেঞ্জ কমায় দেওয়ার পরে অনেকালি মুক্তার পাড়া পড়তেছে। তখন আমরা কি করি, এই লাস্ট পালায় যাই, সিদ্দিক আহত অবস্থা তারে নিয়ে আমরা চলে গেলাম আবার ওই যেদিক দিয়ে ফারেস্টের এইদিকে, যে এই নৌকাটা যা আবার পার হইয়া আমরা ওই পারে গেছি। যাওয়ার পরে আটপাড়া থেকে মিলিটারি আসতেছে, আটপাড়া থেকে মার্চ করে মিলিটারি আসতেছে। একদিন 9ই ডিসেম্বর বেলা তখন বাজে মধ্যে 9টা আসতেছে। এইখানে হেদের সঙ্গে আবার তুমুল লড়াই হয়েছে। তুমুল লড়াই হওয়ার পরে এরা বাগছে। তখন এ রাস্তা ক্লিয়ার হয়েছে। আমরা আয় করছি সিংহে বাংলা রাস্তার উপর। সিংহে বাংলা রাস্তার উপর আইসা আমরা রাজুর বাজারের দিকে অ্যাডভান্স করলাম। রাজুর বাজারে আইসা দিয়ে কোনো লোক নাই। রাজুর বাজার থেকে সরাসরি আমরা গুরুহাটায় ঢুকলাম, পুরাতন গুরুহাটায় ঢুকলাম। কোনো লোক নাই, রাস্তায় কোনো লোক নাই। আর আমাদের যে মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল, এদের লাশ পাওয়ার রশি লাগাইয়া টান্নে নিয়ে আসে নেত্রকোনা মডেল থানার মাঠে রাজাকার আলবদররা এই 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 শহীদ মুক্তিযোদ্ধাদের লাশের উপর অমানসিক নির্যাতন রাজাকার আলবদররা করতে লাগলো। সেটা আমরা চোখে দেখলাম। তখন আমরা এদিকে যে আইসা হঠাৎ করে একটা লোকের রাউল হয়েছি। এই যে লাশকানা ছিল, পর লাশকানাই না, তখন তো লাশকানা ছিল, যে মিলিটারি আছে, মিলিটারি নাই, শুধু রাজাকার আলবদররা আছে আর তারা স্টাফ আছে। তখন আমরা সরাসরি উকিল পাড়া দিয়ে আইসা এই যে সাব রেজিস্ট্রিটা আছে, সাব রেজিস্ট্রির পিছনে একটা প্রকাণ্ড বড় আম গাছ ছিল। এই আম গাছে ওপি লাগাইলাম। ওপি লাগাই দিয়ে থানার মাঠে মুক্তিযোদ্ধার লাশের উপর অত্যাচারের গুলি খেলা চলছে। তখন আমরা সরাসরি আমরা 30 জন লোক, 30 দোকানে 60টা গ্রেনেড একসঙ্গে আমরা সরাসরি কোটবাগের সে রাস্তাটা, এই ওয়ালটা আছে, ওয়ালটা গেছিয়া কোন করে এলাম ওকে সামনে দেওয়া আইসায় এই সবগুলি গ্রেনেড একসঙ্গে থানার মাঠে নিক্ষেপ করলাম। গ্রেনেড ব্লাস্ট হওয়ার পরে জয় বাংলা স্লোগান দেওয়া আমরা থানার ভিতরে ঢুকি। তখন থানার স্টাফ যেটা আছি দেখতে ফায়ার করছে আমাদের সঙ্গে।
এদের অস্ত্রগুলি লইয়া আমরা অস্ত্রগুলো জমা দিই। আর রাজাকার যারা ছিল তারা তো লাইনম্যান দেওয়া কারাইছে। যে ছাত্র ভাই যে মারছি পরে মানি ব্যাগ ছিল, মানি ব্যাগটা পাইছি, গড়ি পাইছি, বুঝলেন। তারপরে তো নেট মাসর আমরা হানাদার মুক্ত করলাম। এই আমার যুদ্ধের কাহিনী।